তুমি কি জানো ইসলাম আসছে গরিবদের জন্য? জীবনভর গজল গাইছো, আমার নবী গরিবও ছিলেন, আমার নবী এতিমও ছিলেন, গজল বলেন নাই? যেহেতু আমার নবী গরিব ছিলেন, আমার নবীর গোটা অর্থনীতি গরিবদের জন্য, আর পুঁজিবাদী অর্থনীতি সব ধনীদের জন্য। ধরে নেন একজন গরিব এই মহেশখালী কুতুবদিয়ার ব্যাংকে যাবে, ভাই আমাকে 10 লক্ষ টাকা ঋণ দেন, লোন দেন। সে কি বলবে? মর্গেজ আছে? আপনি কি বলবেন? আমি তো ভাই গরিব, মর্গেজ পাবো কোথায়? বলে তোমার জন্য টাকা না, যার আছে ব্যাংক তাকে টাকা দেয়, যার নাই। তার মানে বর্তমান অর্থনীতি ধনীকে ধনী বানায়, গরিবকে, এতটুকু বুঝেন না মাথার মধ্যে? বর্তমানে অর্থনীতি গরিবকে গরিব বানায়, ধনীকে ধনী বানায়, আর ইসলামী অর্থনীতি গরিবকে ধনী বানায়, পরলোকের সাম্যতা রক্ষা করে। আপনি বিশ্বাস করুন, যদি আমরা 5 বছর ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করতে পারি, 5 থেকে 10 বছর ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করতে পারি, আল্লাহর কসম করে বলবো বাংলাদেশের একজন গরিব দরিদ্র সীমা নিচে থাকবে না, সব দরিদ্র সীমার উপরে চলে যাবে। জাকাত কাদের জন্য? গরিবদের জন্য। ফিতরা কাদের জন্য? গরিবদের জন্য। মানত কাদের জন্য? গরিবদের জন্য। ওসর কাদের জন্য? গরিবদের জন্য। দান কাদের জন্য? কথা বলে না কেন? ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য। অথচ কপাল পোড়া গরিব ইসলামকে পছন্দ করে না। কপাল পোড়া গরিব ইসলামকে পছন্দ করে না। ইসলাম তো তোমাদের জন্য আসছে। ইসলামকে বড়লোককে বড়লোক বানাবার জন্য দুনিয়াতে আসে নাই। ইসলাম আসছে ক্ষুধার্তহীনকে ক্ষুধা নিবারণ করাবার জন্য। ইসলাম আসছে বস্ত্রহীনকে বস্ত্র পরিধান করাবার জন্য। ইসলাম আসছে গৃহহীনকে ঘর দেওয়ার জন্য। ইসলাম আসছে চিকিৎসাহীনকে চিকিৎসা দেওয়ার জন্য। ইসলাম আসছে যে শিক্ষিত জ্ঞানী মেধাবী, যার মেধা ভালো কিন্তু শিক্ষিত হতে পারছে না, তাই উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য ইসলাম দুনিয়াতে আসছে। ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য। ইসলাম গরিবরা গ্রহণ করে না। কেন করে না? একদিন আমাকে এক গাঁজাখোর বলতেছে, বুঝলি ইসলামী হুকুমাত হলে আমার গাঁজার অবস্থাটা কি হবে? বেড়া চিন্তিত, গাঁজার অবস্থাটা কি হবে? আমি বললাম, ভাই তুমি মসজিদে গিয়ে কি গাঁজা সেবন করতে পারো? বলে না। আমি বলি কেন? তাহলে হুজুর পরিবেশ নাই। আমি বলছি ইসলামী হুকুমাত হলে গোটা বাংলাদেশটা এরকম পরিবেশ হয়ে যাবে যেখানে নিজের থেকে তুমি নিজে গাঁজা ছেড়ে দিবা, পান করতে পারবা না। হুজুর তাই? আমি বলি হ্যাঁ তাই। আপনারা বিশ্বাস করেন নাই কথা? করছেন আমার কথা? বিশ্বাস করেন নাই? আচ্ছা বলেন তো এই মাজলিসের মধ্যে একজন লোকও কি নাই যারা ধূমপান করেন, বিড়ি খান?